আসসালামু আলাইকুম, মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো স্পেশাল মাখা মাখা চানা বুটের রেসিপি। আর এটা খেতে এত মজা হয় বলার বাহিরে। তাহলে চলুন স্পেশাল চানার জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, দারুচিনি, জয়ত্রী, কাঠবাদাম, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ, জয়ফল, পোস্তদানা। এই তো, এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এখন আমি নিয়ে নিলাম সয়াবিন তেল এবং এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দেব আস্ত জিরা। এটাকে কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন আমি আমার বানানো স্পেশাল মশলাটা থেকে 1/2 চামচ মশলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন এটাকে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 2-3টার মতো তেজপাতা। তারপর মশলাটাকে কষিয়ে নেবার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে এসেছে। এখন আমি দিয়ে দিব কিউব করে কাটা আলু। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। আমার আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব টমেটো কুচি, এবং এই টমেটোগুলো কিন্তু আমার ছাদ বাগানের। এখন আমি দিয়ে দিব ছোলা বুট, এবং এই ছোলা বুটটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি আমার ঝাল মতো কাঁচামরিচ দিব। আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী এটা কম বেশি করে নিতে পারেন। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে পানিটা শুকানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন ছোলা বুটের পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এবং এটা মাখা মাখা হয়ে এসেছে। দেখুন এটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এখন আমি এর মধ্যে ধনে পাতা ও পুদিনা পাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলবো। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্পেশাল মাখা মাখা ছোলা বুটের রেসিপিটি। এটা কিন্তু খেতে দুর্দান্ত মজা। এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।